বরাবরের মতোই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে অসীম সাহসিকতা দেখাল বিজিবি। গায়ের জোরে তারা ৩৮ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঢুকে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু গ্রামবাসীদের সাথে নিয়ে বিএসএফের এই প্রচেষ্টাকে রুখে দিয়েছে বিজিবি। এ সময় বিজিবির সাথে পেরে না উঠে পিছু হটে ভারতীয় বাহিনী। বুধবার ভোরের দিকে ৫টি পয়েন্টে মোট ৩৮ জনকে একযোগে মানুষকে বাংলাদেশে ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় সীমান্তগুলোতে উত্তেজনা বিরাজ করছে। বিজিবি জানায়, আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের চওড়াটারি ৯২৪ নম্বর পিলার দিয়ে ১৩ জন ভারতের লোকজনকে পুশিনে চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুধু আদিতমারী সীমান্তে নয়, হাতিবান্ধার বন চৌকি দিয়ে ৬ জন এবং পাটগ্রামের আমবাড়ি, পচাভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে ১৯ জনকে প্রায় একযোগে বাংলাদেশ ভূখণ্ডে পুশিনে চেষ্টা করে বিএসএফ। তবে বিজেপির বাধায় তা ব্যর্থ হয়। এ ঘটনার পর থেকে সীমান্তগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে উভয় বাহিনী। ফলে পুশিনের শিকার লোকজন ভোর থেকে অবস্থান করছে ভারতীয় অংশের খোলা আকাশের নিচে। বিভিন্ন সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীও অবস্থান নিয়েছেন। বিজিবি আরও জানায়, কাঁটাতারের বেড়ার গেট খুলে এপারে পাঠানো লোকজন ভারতের আসামের বাসিন্দা। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বনচৌকি বিজিবি ক্যাম্পের কমান্ডার লুৎফর রহমান বলেন, ২ নারী ও ৪ পুরুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, কিন্তু তারা ভারতের আসামের বাসিন্দা হওয়ায় আমরা এতে বাধা দিয়েছি। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম সাংবাদিকদের জানান, দুর্গাপুরের চওড়াটারি সীমান্ত দিয়ে ১৩ জনকে ভোরের দিকে পুশিনের চেষ্টা করেন বিএসএফ। তবে চিন্তার বিষয় হচ্ছে, লালমনিরহাটে বিএসএফকে রুখে দেওয়া গেলেও অন্যান্য সীমান্তে অনেকটা বাধাহীনভাবেই ভারতীয় মুসলিমদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। সিলেট সীমান্ত দিয়ে ২ দিনের ব্যবধানে আবার ৬৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। বুধবার সকালে জেলার ৩টি স্থান থেকে তাদের আটক করে বিজিবি। এ নিয়ে গত ১৪ দিনে সিলেটের সীমান্ত এলাকা দিয়ে অন্তত ১৩৫ জনকে ঠেলে পাঠানো হয়েছে। বিজিবি সূত্র জানায়, জন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত এলাকায় ভোরে অভিযান চালান ৪৮ বিজিবির শ্রীপুর বিওপি সদস্যরা। এ সময় ভারত থেকে ঠেলে পাঠানো ৩২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ শিশু, ৭ জন পুরুষ ও ১২ জন নারী ছিলেন। এছাড়া একই উপজেলার মিনাটিলা এলাকায় অভিযান চালান বিজিবির মিনাটিলা বিওপির সদস্যরা। এ সময় ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করা ২০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৭ শিশু, ৬ জন পুরুষ ও ৭ জন নারী আছেন। এদিকে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি আজ সকালে জন্তাপুরের কদমখাল এলাকায় অভিযান চালিয়ে ঠেলে পাঠানো ১৪ জনকে আটক করে। তাদের মধ্যে ৪ শিশু, ৫ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। এর আগে ২৫ মে কানাইঘাট সীমান্ত দিয়ে ৩২ জন, একই সীমান্ত দিয়ে ২৪ মে ২১ জন ও ১৪ মে সিলেটের জকিগঞ্জের ভারত সীমান্তবর্তী ৮ গ্রাম থেকে ১৬ জনকে আটক করেছিল বিজিবি। ভারত যেভাবে যাচাই বাছাই ছাড়া জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, তা সম্পূর্ণ আন্তর্জাতিক আইন বিরোধী। এর আগে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে ১৪ ব্যক্তিকে পুশিন করাকে কেন্দ্র করে বিজিবি বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে বড়াইবাড়ি সীমান্তে ১০৬৭ সীমানা পিলারে নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে কয়েক রাউন্ড গোলাগুলি হয়েছে বলে জানান স্থানীয়রা। দর্শক, আপনি কি মনে করেন? এই সমস্যা সমাধানে ইউনূস সরকারের এগিয়ে আসা এবং ভারতীয় আগ্রাসন রুখে দেওয়া উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।